আজ এটা আমি প্রথমবার কোয়ার্টারে করলাম। কি করলাম সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কতদিন কোয়ার্টারে আছি সেটাও আজকের এই ব্লগেই তোমরা জানতে পারবা। হ্যালো, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 10টা মতো। আমার স্নান সব হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এত সাজার কারণটা মানে লিপস্টিক পরে একদম সেজে গুজে এত সাজার কারণ হচ্ছে আজকে আমাদের এখানে মানে আমাদের কোয়ার্টারে বলছিল যে এখানে আসলে যেমন জানো মাঝে মধ্যে চেকিং করতে আসে, তো সেটাই বলছিল যে আজকে আসার কথা আছে, এসেও ছিল, তো ঘুরে এক্ষণে গেল। আর আজকে সকালে ছিল ওয়েলফেয়ার, যেখানে আমি যাইনি কারণ এর আগের দিনের ব্লগটা দেখে বুঝতে পেরেছি আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, ওই জন্যই। তো সকালবেলা উঠেছি অনেক আগে 6টার সময়, তারপরে সব কাজকর্ম করে রেডি সেডি হয়ে এখন বসলাম, এখন রান্না করব। তো চলো আজকের এই ব্লগটা দেখতে থাকো, আশা করি অনেক 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 ভালো লাগবে। তো দেখো আজ সকাল সকাল আমার স্নান হয়ে কাজ হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে আজ প্রথমবার কোয়ার্টারে এটা করলাম। কি করলাম বলো তো? আমি না আজকে প্রথমবার আমার এখানে আসার পরে মানে কোয়ার্টারে আসার পরে প্রথমবার আজকে মোচা রান্না। কোয়ার্টারে আসার পরে বলে না, আমি লাইফেই প্রথমবার আজকে মোচা রান্না করব। এর আগে কিন্তু আমি কোনোদিন মোচা রান্না করিনি। মানে টুকিটাকি অন্য রান্না তো সবই করেছি, কিন্তু মোচাটা আসলে অমনভাবে যে আমি করব এটা ভেবে কোনোদিন করা হয়নি। কোনো সময় যদি মা করতো তো মার হাতে হয়তো একটু হেল্প করে দিতাম, কিন্তু আমি নিজে কোনোদিন বানাইনি। আসলে এর আগের দিন দোকানে গেছিলাম বিকেলবেলা, তো এই মোচাগুলো এসেছিল, তো দেখে না আমার ইচ্ছা হলো যে মোচা করব। এর আগেও অনেক দিন দেখেছি, কিন্তু তখন আর সাহস করে নিয়ে আসতে পারিনি। আর এই দিনকে মানে দোকানদার যেই দাদাটা থাকে আমাদের চেনা হয়ে গেছে, তো আমাকে বলছিল যে তোমরা তো বাঙালি আর বাঙালিরা তো এটা খাই, এটা নিয়ে যাও। তো আমি ভাবলাম ঠিকই তো, একদিনকে বানিয়েই দেখা যাক পারি কি না। তো এখন দেখো মোচাটা ছাড়ানো যেটা সবথেকে বড় কাজ, সেটা নিয়েই বসেছি। আসলে কি বলতো, আমি না ভেবেছিলাম রাত্রিবেলা যখন আমরা দুজন এমনি বসে থাকি তখন মোচাটা নিয়ে বসবো, তাহলে দুজনা কথা বলতে বলতে ছাড়ানো হয়ে যাবে, টাইমটাও অতটা বোঝা যাবে না। কিন্তু তোমাদের দাদাভাই রাতে এখন টাইমই পায় না, অনেক লেট করে আসে, তারপরে তো খাওয়া দাওয়া করতে করতেই অনেকটা রাত হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না ওকে বলতে। তা আমি ভেবেছিলাম আমি একাই রাত্রিবেলা ছাড়িয়ে রাখবো, কিন্তু ওই যে আজকে সকালে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে সকালেই এটা বসলাম নিয়ে। তা এখনই পরিষ্কার করবো। আর দেখতেই পারলে আমার ঘরে পড়ি ছিল, ওকে আমি আসলে দিয়ে আসলাম, কারণ ও না এই কাঁচা মোচাটা একটু করে মুখে দিচ্ছে, ও ভাবছে মনে হয় খুব ভালো একটা কিছু হবে হয়তো যে আন্টি আমাকে দিচ্ছে না, শুনছিলই না, ওই জন্য ওকে আমি এখনই দিয়ে আসলাম। দিয়ে এসে ভালো করে এখন বসেছি এইগুলো সব ছাড়িয়ে তারপরে কেটে রান্না। ছোটোবেলায় না দেখতাম, ছোটোবেলায় বলতে বিয়ের আগেও মা যখন মোচা রান্না করতো রাত্রিবেলা, মানে আগের দিন রাত্রিবেলা আমাকে দিয়ে এমন করে সব ফুলগুলো বাঁচাতো, মানে মা আর আমি বসে বসে এমন করে টিভি দেখতে দেখতে এই ফুলগুলো পরিষ্কার করতাম। আর আমি না একদিনকে বিয়ের আগে তোমাদের দাদাভাইয়ের দিদির বাড়ি মানে আমার ননদের বাড়ি গেছিলাম ঘুরতে, তো আমার ননদ মোচার তরকারি রান্না করেছিল, এত সুন্দর টেস্ট হয়েছিল, সেই টেস্ট যেন আমি এখনও ভুলতে পারিনি। মানে আমি সত্যি এইবারটা আবার বাড়ি যখন যাব আমরা ছুটি, তখন কিন্তু অবশ্যই তোমার দাদাভাইয়ের দিদিভাই মানে আমার ননদের বাড়ি ঘুরতে গেলে এই মোচার তরকারিটা আমি বলবো আমাকে খাওয়ানোর জন্য। ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো আমি ফোন করেছিলাম দিদিভাইয়ের কাছে কি করে রান্না করেছিল সেই রেসিপিটা জানতে, তো দিদিভাই যেমন করে বলেছে তেমন করেই ভাবছি রান্নাটা করব। তার আগে ভালো করে পরিষ্কার করে নেব। আর দুপুরে হবে এই যে সয়াবিনের তরকারি, ডিমের অমলেট করব, তার মধ্যে দেব সয়াবিন। ওই যে আমার পুতুল গড়াগড়ি খাচ্ছে গাইস, এদের তোমাদের দাদাভাই হ্যাঁ তোমাদের দাদাভাই জানি না কেন একে ফেলে দেয় শুধু ওই কোনায়। তো দেখো এখানে আমার ভলুটাকে বসিয়ে রাখে, একে একদম সহ্য করতে পারেন না তোমাদের দাদাভাই। কি কিউট দেখো, গোলু বলু। এই যে এই ট্রেটাও আজকে বাইরে বার করেছিলাম, কারণ বললামই অফিসারের ওয়াইফরা সবাই এসেছিল, তো আমার সামনের ওই বউটা বললো ট্রেটা বার করতে, এতে করে জল দেবে, কিন্তু সেটা আর হয়নি। তো এটা আবার জায়গায় রাখা যাক, চলো। টিনি, আমি তো পরেছিলাম চুড়িদার, কিন্তু এখন আবার নাইটিতে শিফট হয়ে গেছি।
দেখি তোমাদের দাদাভাই আসলে যদি হাঁটতে যাই তো আবার মানে এটা চেঞ্জ করে চুড়িদার পরবো। আসলে এখন আমি রান্না করেছি দুপুরে সয়াবিন আলুর তরকারি, কিন্তু তখন আর মোচাটা করা হয়নি, তো এখন মোচাটা করব। তো চলো দেখতে থাকো। এখন বাজে বিকেল 6টা মতো। এই যে বাইরে এখনো রোদ, বাইরে যাওয়া যাবে না। কাজবাজগুলো করে নিই এটা ট্রেটা, কাজবাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা। আমি না আজকে দুপুরবেলা তখন তোমাদেরকে দেখালাম ওই যে মোচাটা কাটলাম, তারপর আর মোচাটা রান্না করিনি। আসলে আমার ওই ডিমের ঝোলটা করার পরে আর ইচ্ছাই করছিল না কিছু রান্না করতে, তো দুপুরের মতো তো ডিমের ঝোল হয়েছে। আর এখন বিকেলবেলায় এই মোচাটা রান্না করছি, তো রাত্রিবেলা হয়ে যাবে আর তারপরে ফ্রিজে রেখে দেবো, কালকে হয়ে যাবে। তো দিদিভাইয়ের কাছে ফোন করে আগেই তো বললাম শুনেছি, তো দিদি কয়েকটা রসুন মানে একদম অল্প কয়েকটা রসুন, আদা, জিরে আর লঙ্কা, ব্যাস এগুলো দিয়ে একটুখানি মশলা করে নিতে, তারপর আলুর সাথে কষিয়ে ওই যে কেটে রেখেছিলাম মোচাগুলো সেগুলো দিতে। আর আমি না এর মধ্যে কটা বাদাম দিচ্ছি, কারণ ছোটোবেলা থেকেই মা দেখতাম বাদাম দিয়ে রান্না করতো, তো আমিও একটুখানি দিয়েছি। তো এর মধ্যে এইগুলো দিয়ে রান্না করলেই ভীষণ সুন্দর খেতে হয়। আর আমি না মোচাগুলো হালকা করে সিদ্ধও করে নিয়েছিলাম, ভালো করে জল চিপে তারপরে এইগুলোর মধ্যে দেব। আর আমি মোচা রান্না যখন করছিলাম আমার একটাই মানে লক্ষ্য ছিল যে মোচা যেন কালো না হয়, তো কালো হয়নি, হলুদই হয়েছে। আর তোমরা নাবানোর আগে একটু মন নরম করে ঘি আর গরম মশলা দিয়ে দিবা, দেখবা টেস্টটা কিন্তু দারুণ হবে। এখানে দেখো চলে এসেছে আন্টি, আর এখন কিন্তু প্রায় 8টা বাজে। তো আমি ওকে বকছি যে তুই কেন এই অন্ধকারের ভেতরে এসেছিস। ও কিন্তু খেলা করছিল, সামনের দরজা দিয়ে না এসে পেছনে অন্ধকারের মধ্যে এসেছে। তো ওকে একটু বকে বাড়ি পাঠিয়ে দিলাম, কারণ বুঝতেই পারছো এখন গরম পড়ে গেছে, কোথায় কি পোকামাকড় বেরোবে, তখন যদি কামড়ে টামড়ে দেয় একটা টেনশন। তো এখানে তোমাদের দাদাভাইও চলে এসেছে, এখন প্রায় ওই 9টা সাড়ে 9টা মতো বাজে। তো আমাদের এখানে ইয়ার্কি চলছে, এগুলো তো সবসময় চলতেই থাকে। আর এইবারটা বলি আমরা কবে কোয়ার্টার খালি করে যাচ্ছি, পুরোপুরি খালি করে এখনও আমাদের না তেমনভাবে ঠিক নেই। আমরা হয়তো এইবারটা ছুটি যাওয়ার সময়ও খালি করতে পারি, আর না হলে মানে এই বছরের শেষে এটা শিওর যে এই বছর মানে 2025 সালের মধ্যেই আমরা কোয়ার্টার খালি করে বাড়ি চলে যাচ্ছি। মানে আর মাত্র একটা কাজ বলেছিলাম, শুধু আটাটা মাখতে। তো কে ছিটিয়েছে কে দেখো। কে ছিটিয়েছে আটা? কে মাখছে এখানে? মাখার জন্য ওটা মাখার ছিটা মনে হয়। তুই কিসে হয় দেখো। আর এই যে এখানে নিম পাতা তো খাওয়ার বেলা ইয়ে নেই। আর এটা এত মিষ্টি, এটা তুমি খাবা এখন? সেটা আমি এক গ্লাস তোমার জন্য রাখা। ওরে বাবারে, ক্ষমা করো বাবা, তুমি খাও। আর এই আটা মাখা কখন হবে আর আমি কখন খাবো? আমার পেট জ্বলে গেল খিদে। আর এরপরেই এই যে এই দিনগুলো সত্যি স্মৃতি হয়ে থেকে যাবে। আর তোমাদের দাদাভাই না মাঝে মধ্যে আমাকে হেল্প করে, আর তখন আমি এমন করেই বসে থাকি। আর যেদিন রান্না করতে করতে আমার পায়ে ব্যথা হয়ে যায় তখনও কিন্তু আমি এখানেই বসে থাকি। তো এই যে আন্টির মা মানে ওই বাচ্চাটার মা, ও যখনই দেখে আমাকে বলে যে দিদি ওটা ভেঙে পড়ে যাবে। জানি না ভেঙে পড়ে যাবে কিনা, কিন্তু আমার কিন্তু এর ওপরে বসে থাকতে বেশ ভালোই লাগে। আর এখানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা হচ্ছে যে আমরা বাড়ি কবে যাব। তো কি হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব। একটা খুব বাজে একটা ব্যাপার হয়ে গেছে, তার জন্য আমার মনটা কিন্তু ভীষণ খারাপ। তো আমি ওর সঙ্গে এটাই বলছি যে কবে যাব তুমি সেটা আগে বলো, মানে কি ব্যাপার হয়েছে সেটা পরের দিনের ব্লগে নাই বলা যাবে। তো আজকের এই ব্লগটায় আর বলছি না, কারণ ব্লগটা অনেকটাই বকবক করে নিয়েছি। তো এখানে তোমাদের দাদাভাই আটা মাখছে, ও এখন আটাটা মেখে দিলে আমরা দুজন মিলে রুটি করে নেব। আর ভাতও কিন্তু আছে, কিন্তু ও বললো রুটি খাবে, সেই জন্যই রুটি করছি। আর হ্যাঁ, এই যে দুজনা মিলে এখন রুটি করতে লেগেছি। তোমাদের দাদাভাই প্রথমে একটুখানি রুটিটা বেলে দিচ্ছিল, তো বলছে জানি না কেন গোল হচ্ছে না আমার রুটি। তো আমি ওকে বললাম সরে যাও। এইবারটা দেখো বড় একটা মানে রাঁধুনি এসেছে। এই রুটি করাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তোমাদের দাদাভাইও ভালো রুটি করতে পারে, মানে ও বেলতে পারে বেশ ভালো, কিন্তু ওই আর কি ছেলে তো সব সময় সুন্দর রুটি বেলতে পারে না, মানে মাঝে মধ্যে গোল হয় মাঝের মধ্যে হয় না। তো এখানে রুটিটা ফুলছে বলে আমাকে দেখাচ্ছে যে দেখো কেমন রুটি ফুলছে আমার। তো হ্যাঁ, আজকের এই ভিডিওটাও এটুকুই। আমরা দুজন মিলে এখন রুটি বানিয়ে খেয়ে নিই, ডিনার হয়ে যাওয়ার পরে তো একটুখানি বাইরে হাঁটতে যাই, সেই সব কিছু আজকে আর শেয়ার করছি না। আজকের এই ভিডিওটাও এটুকুই। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে আবার কালকে। টাটা সবাইকে।